আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে আমি কি রান্না করব দেখেন। দয়া করে সর্বপ্রথমেই বলি, আমার ভিডিওটা দেখে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করেন। দেখেন আজকে রান্না করব মাছ ভাজি আর লাডি মাছ দিয়ে লাউ। তো জালের সুটে ঝালমুড়ি খাইছিলাম, কথা বলতে পারতেছি না, কোনো কিছু মনে করবেন না। তো দেখেন লাউ, স্বাদের লাউ। আগে শুনছি একটা লাউ দিয়ে 7টা বগা দিয়ে, একটা বগা দিয়ে 7টা লাউ রান্না করতে। তো আমরা আজকে 10 টাকা করে 7টা লাউ কিনে আনছি, করা লাউ কিনে আই না। আজকে লাডি মাছ দিয়ে রান্না করব। ঘরে যেহেতু মাছ নাই, লাডি মাছ আমাদের ঘরে কেউই খায় না, তো আপাতত সবজির মধ্যে দিয়ে রান্না করতেছি। মাছগুলো কেউই খাইব না, তো বলতেছে বগা ফান্দ পড়লে কান্দে কেড়ে। যে মানুষ লাডি মাছ খাইতো না, আজকাল লাডি মাছ বেছা বেছা লাউ খাইব। তো দেখেন সমস্ত কিছু আমি বাহিরে রান্না করার জন্য নিয়ে যাব, চুলায় আগুন ধরাবো, আমার গ্যাস শেষ। তো এখন মাছে হলুদ লবণ দিয়া তারপরে আমি টানানি দিয়ে দিমু। তো এখন আমি টানানি দিয়ে দিছি। তো দেখেন ডেক্সি দিক দিয়ে পুড়ে যেতেছে, ডেক্সির মধ্যে পেঁয়াজ দিতে হইব। তো মাছটা দিয়ে তারপর ডেক্সিতে পেঁয়াজ দিমু। এই যে মাছ দিতেছি আর ফুটতেছে, দিতেছি আর ফুটতেছে, দিতেছি আর ফুটতেছে। তো দুইটা সিডাই হাতে পড়ছে, ঠাস করে টসা উঠে গেছে। দেখেন মাছ দেওয়া শেষ, আমি এখন পেঁয়াজ দিয়ে নিমু। দেন পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে সাত করে উঠছে, দুমক করে স্যাত করে উঠছে। আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, আমি মশলা দিয়ে দেবো। তো আবারও বলি, যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক সাবস্ক্রাইব করেন প্লিজ। সবার ভিডিওর মানে একটা ভিডিওর সব কিছু দেখেন, পুরো ভিডিওটা দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন আমি একটা ভিডিওর মধ্যে 2টা 3টা রান্না করি তরকারি। আপনারা চাইলে যদি খারাপ হয় তাও কমেন্ট করে জানাইতে পারেন, বা ভালো হইলেও জানাইতে পারেন। তো এদিকে মাছ ফুটতেছে, টানানো হইতেছে, আর আমি দিক দিয়ে পেঁয়াজ লাল হয়েছে, পানি দিয়ে দিছি। তো পানি দেওয়ার পরে এখন আমি মশলা দিয়ে দিই, হালকা করে একটু মরিচ দিছি, এখন হলুদ ধনিয়া দিয়ে দিমু। তো দেওয়ার পরে মনে করেন যে মশলাটা বইনা এলে তারপরে মাছটা দিব, মাছটা দেওয়ার পরে তারপর লাউটা দিমু। তো হলুদ দিয়ে দিছি, এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিতেছি, দিয়ে এখন লবণ দিয়ে দিমু। লবণ দেওয়ার পরে আমি একটা নাড়া দিয়ে নিতেছি। যেহেতু লাউ রান্না করবো, মাছ এটা বলক উঠলে মাছটা দিলে ভালো হইব, কারণ মাছটা তো সাথে সাথে দিলে ভেঙে দেবো। তো এটা বলক এসে পড়ছে, আমি মাছগুলো লাডি মাছ দিয়ে দিতেছি। তো এক হাবলায় মাছটি সব দিয়ে একসাথে দিয়ে দিতেছি। এখন মাছটা দিয়ে তারপর দেখে তুমি আবার বলক উঠলে লাউটা দিয়ে দিমু। তো এদিকে মাছ হয়ে গেছে, মাছ উল্টাই দিছি, যেটা বলক এসে পড়ছে। তো আমি লাউটা কিছু দিয়ে নেই হাত দিয়ে, কারণ হাঁড়িটা কাজ করলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এমনিতে পড়ে গেছে কয়েকটা। এরপরে যে দেখেন আমি ডেক্সিতে লাউ দিয়ে দিতেছি। লাউটা এত কড়া, বিশ্বাস করবেন না। তো আমাদের পাশে জমি, লাউর জমি ছিল, তো হেত কাইটা নিতেছে, এই কারণে কড়া মরা যা আছে সবই বিক্রি করে দিতেছে সস্তায়। তো আমি 7টা কড়া আনছি 70 টাকা দিয়া, 10 টাকা করে। লাউটা এত কড়া করে ডেক্সিতে দেওয়ার 3 মিনিট পরেই সিদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা আজকে অনেক মজা হয়েছে, দুপুরে খাওয়ার পরে দেখছি। আর এই যে দেন আমার মাছটা রান্নানো হয়ে গেছে, মাছ উঠানো উড়াই নিতেছি, পেঁয়াজ লাল করে তারপরে মাছটা ভাজি করে নিব। তো আজকে শুধু 2 জাত তরকারি, কারণ মাছটা রাখছিলাম 4টা শাক রাখছিলাম আপনার আজকে মনে করেন যে খাওয়াইতেছে আর কি, 9 দিনের মধ্যে কাজে লাগতেছে। তো 9 দিনের মধ্যে কাজে লাগছে, উনি আজকে বাজারে যাইতে পারে নাই, তো ভাবলাম রান্না করে নিই। এই কয়টা দিয়ে আজকে টুকটাক দিয়ে রান্না করতেছি। আসলে ঘরে যদি কিছু টুকটাক থাকে তাহলে মনে করেন যে বেশিরভাগ দিন চালানো যায়। আমার কথাগুলো আপনারা মাইন্ড করবেন না, আমি সরাসরি একটু বলে ফেলি। তো দেখেন পেঁয়াজ লাল করে আমি টমেটো দিয়ে লাইরা নিতেছি। এটা টমেটোটা হালকা ভাজা হওয়ার পরে আমি জল দিয়ে মশলা দিয়ে নিমু। তো কত হইলো মূল্য যা, আজকে পাতা দিয়ে রান্না করতেছি, আর ঝামেলাটা লাগতেছে একটু বেশি। দেখেন আমি মাটির চুলায় রান্না করতেছি বেশিরভাগই, কারণ আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, অনেক দিন হয়েছে। তো দেখেন আমি টমেটোগুলো হালকা ভাইজাইছে, 4 ভাগ করে নিছে যাতে না গলে টমেটোটা। তখন আমি পানি দিয়ে দিতেছি, পানিটা দেওয়ার পরে মশলা দিয়ে দিব। তো মরিচ দিয়ে দিতেছি, এই যে আরেকটু দিলাম। তখন আবার হলুদ মরিচ দিয়ে দিমু, লবণ দিয়ে দিমু। আসলে এদিকে হাতের মধ্যে হিট লাগতেছে, আগুনটা বের হয়ে এসে পড়ছে,
মশলাটা দিয়ে ধাক্কা দিমু লাকড়িটারে। তো মশলা দিতেছি, মোবাইল ধরে রাখছি এই কারণে আমার হাইটটা লাগতেছে বেশি আগুনে। তো প্লিজ দয়া করে বলি আমার ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব করে দিন। মনে চাইলে দিবেন, না চাইলে তো আর কিছু করার নাই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখেন, অন্য কারো দেখার সুযোগ করে দিন। দেখেন আমার মশলা বোনা হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে মাছটা হইলে ধনিয়া পাতা দিয়ে দেবো। তো ওইদিকে আমি লাউ বসাইছি, লাউ লাড়া দিছিলাম শুধু একবার। তো একবার লাড়া দেওয়ার পরে আমি মাছগুলা দিয়ে দিছি। দেখেন মাছটা উল্টায় পাল্টায় দেওয়ার পরে জলটা যখন আর একটু হইব তারপরে আমি নামাই নিব। মাছটা আজকে শুকনো শুকনোই করবো, মানে এত শুকনো না আবার এত ভিজাও না। এই যে দেখেন লাউটা আমি একটু হালকা টাকা দেওয়া জাতা দিতেছি, কারণ ভিতরে যাওয়ার জন্য ঢাকনাটা লাগার জন্য। এরপর আর লাড়া দেবো না, কারণ কড়া লাউ তো একবারে সিদ্ধ হয়ে যায় জিয়ামু। এই যে দেখেন এই যে আমার মাছ ভাজি হয়ে গেছে। এখন আমি পাতা দিয়ে একটা লাড়া দিয়ে নিমু, লাড়া দিয়ে লামাইলামু। এই যে দেখেন আমার মাছ ভাজি হয়ে গেছে, আমি লামাই নিতেছি। এই যে আমি মাছ ভাজি লামাই নিতেছি। লামাই নেওয়ার পরে মাছ ভাজিটা কত সুন্দর হয়েছে। এই যে আমার লাউ হয়ে গেছে, এখন লাউটা লাড়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিছি। আর ধনিয়া পাতা দিয়ে লাড়া দিছি, দিয়ে ধনিয়া পাতা এখন দিয়ে দিছি, দিয়ে একটা লাড়া দিয়ে লামাইলামু। লাড়া দিয়ে লামাই লাওয়ার পরে আমি যে তরকারিগুলো মুইসা করে নিয়ে যাবো। এই যে দেখেন আমি বাহিরে চুলায় রান্না বসাইছি। প্লিজ দয়া করে বলি আমার ভিডিওটা দেখেন দেখেন লাউটাতে কম মশলা দেওয়ার কারণে লাউটা কত সুন্দর হয়েছে, মশলা কম। আমার দুপুরে খানা টাইম হয়ে গেছে। এই যে মাছ ভাজি, এই হচ্ছে লাউর তরকারি। আম্মু দাঁড়াও, শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।